জানো না এই দেশের মানুষ ডিগবাজি খাওয়া পছন্দ করে না, নিজের স্বার্থে দল চেঞ্জ করা পছন্দ করে না, ঘৃণা করে। তোমরা কি চাও আমি তোমাদের ঘৃণা করি? তাহলে আমাকে হেল্প করো, লাগেজগুলো উপরে তুলে দাও। আপনি আমাকে পছন্দ করেন মানে? দেখেন আমি কিন্তু এসবের ভিতর নেই। কেউ যদি জানতে পারে চাকরিও থাকবো না, জীবনটাও থাকবো না। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। জি জি, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কই না তো, আমার তো কিছু বলেনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি 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 জিজ্ঞেস করতেছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। বেলি দুলন, বেলি দুলন। জি আপু। এদিকে আয়। বলো। এই তোকে কলেজে ম্যাডাম ফোন দিছিল, তোকে নাকি রেজাল্ট শিট দিছে? হ্যাঁ আব্বু, রেজাল্ট তো দিছে, এই যে ওর রেজাল্ট দিছে। শুধু কি আমার রেজাল্ট দিছে, তোর রেজাল্ট দিছে সেটা বল। হ্যাঁ আমারও দিছিল। তো রেজাল্ট যে দিছে, তো রেজাল্ট শিট আমাকে দেখালে না কেন? আচ্ছা একটা কথা বলতো, এই রেজাল্ট শিটে সিগনেচার কে দিছে? আমার শিটে তো আম্মু সিগনেচার করে দিছিল, ওটা আমি জানি না। মিথ্যা কথা বলিস কেন? গার্ডিয়ানের সিগনেচারের জায়গায় তুই নিজে সিগনেচার দিছস, সেগুলো আমি জানি না মনে করছস? আমি তো ঠিক আছে আমি নিজে দিছি, কিন্তু আমার শিখাই দিছে কে? আব্বু ওর যখন রেজাল্ট দিছে ও গার্ডিয়ানের জায়গায় নিজে সিগনেচার করতেছিল, আর আমি ওটা দেখা ফেলছি। আমি যাতে তোমাদেরকে না বলি সেজন্য বলছে কি চিমটি দাস কেন এখন, সেই জন্য বলছে যে তুইও তোর জায়গায় গার্ডিয়ানের সিগনেচারের জায়গায় তুই সিগনেচার করে দে, এই জন্য আমি করছি। আল্লাহ, আমি এত কষ্ট করে কি বলতাছি, ঘরে বেঁচে চোর বলতাছি। হ্যাঁ এই তোরা বড় হয়ে কি হবি? চোর হবি? আরে বলদের বাচ্চারা, ম্যাডাম যখন লেজার বুকে আমার সিগনেচারে মিল পায় নাই, তখন তখন আমার ফোন দিছে, যা যা রেজার সিট নিয়ে আয়, যা যা কইতাছি। কি একটা বলদ মায়ের জন্ম দিছি। আল্লাহ, কেসে দেই আব্বু না দেখে ভালো। কি সুন্দর রেজাল্ট, ফরানটা একেবারে জোড়াই গেল। 3 বিষয়ে ফেল, বাংলায় 18। বাহ, এই না হলে কি আর বাঙালি? ইংরেজিতে 22। বাবা, বাংলা যেতে ইংরেজিতে বেশি। আমার মেয়েরা ইংরেজ হয়ে যেতেছে। আর ম্যাথে 17। পুরানটা জোড়াই গেল। নেন আমার যান, নেন, এটা যত্ন করে রাখবেন, বুঝছেন? কালকে এক সময় আমার কাছে দিয়েন, হ্যাঁ, আমি বান্ধব এনে দিব, ঘরে টাঙায় রাখবেন, ঠিক আছে? তোর আমি লেখাপড়া করব না, তোর লেখাপড়া হবে না। হ্যাঁ, তোর আমি বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? কোনো কথা নাই, তোরে আমি দিয়ে দেবো। আই দেখি, তারপর দেখি। জীবন অপেল করবো না, আপু উঠো। আপু, আল্লাহ কি করছো?
পানি দে আব্বু আব্বু কথা শুনতেছো আব্বু ওঠো আব্বু আব্বু ঠিক আছো? উঠা উঠা একটু বসো। আল্লাহ আল্লাহ আমি কি পাপ করছি আমি কারো পিছনে আমার রক্ত পানি করা টাকা নষ্ট করতেছি আমার একটা ছেলে নাই আমি ভাবছিলাম আমার 3টা মেয়ে আমার ছেলে সমান আল্লাহ আমি ভাবছিলাম আমার মেয়েরা আমার বড় বড় চাকরি করবো বড় অফিসার হইব আমি অনেক সুখে রাখবো অনেক শান্তিতে রাখবো আমার নতুন জামা কিনে দিব আমার নতুন প্যান্ট কিনে দিব আমার জুতা কিনে দিব আমি ছাড়া কোনোদিন নতুন জামা কিনি নাই আরে আমি ভাবছি আমি বুক ফুলায় মানুষের কবো এই দাও আমার ছেলে নাই তো কি হয়েছে আমার 3টা মেয়ে ছেলের চাইতো অনেক বড় তারা অনেক বড় অফিসার আব্বু আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ আমি কাগজ পিছনে আমার কষ্টের টাকা নষ্ট করতেছি আব্বু আমি আল্লাহ আব্বু আব্বু তুমি ঠান্ডা হও, তুমি কাঁদো না। আমি অনেক মন দিয়ে পড়াশোনা করবো, আমি আর জীবনে ফেল করবো না। তুই আব্বুরে কত তুইও ফেল করবি না, তুই মন দিয়ে আমি আর কোনোদিন ফেল করবো না আব্বু, আমি খুব ভালো করে পড়াশোনা করবো আব্বু। আমরা আর ফেল করবো না আব্বু, আমি ওয়াদা করতেছি আব্বু, মাফ করে দাও, আর জীবনে এমন করবো না। তোমার আর কষ্ট হবে না আব্বু, তুমি কাঁদো। আব্বুর কাছে মাফ চা আব্বু, আমরা জীবনে ফেল করবো না, আমরা জীবনে অনেক জোর জায়গাটা না অনেক সুন্দর আর বেসিকলি তোকে আমি একটা আমার কি সেই কপাল কি আছে আমেরিকা না ইউরোপ কোনো একটা জায়গায় চলে যাবো। হ্যাঁ যে কোনো সময় চলে আসবো। জি এক্সকিউজ মি, আপনি কি আমেরিকায় থাকেন? বন্ধু আমি তোর সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ জি আমেরিকায় অ্যাকচুয়ালি বলতে পারেন ওখানেই। আমি আমেরিকায় থাকি। ওয়াও সিরিয়াসলি আমেরিকা কোথায় থাকে? আমি নিউ ইয়র্কে থাকি। ও আমার চাচা মামা আমার 2 বোন দুলাভাই সবাই তো আমেরিকায় সেটেল। তাই নাকি? আপনি আমেরিকায় কোন সিটিতে থাকেন? মন্ট্রিয়ালে। মন্ট্রিল? আমেরিকাতে মন্ট্রিল কোথায় পেলেন? মন্ট্রিল তো কানাডার একটা সিটি। আচ্ছা অ্যাকচুয়ালি মানে আমার মামা তো কানাডায় মন্ট্রিয়ালে থাকে, তো আমি প্রায় সময় এখানে গিয়েছি তাই মন্ট্রিয়াল বলে ফেলেছি। আচ্ছা আপনার বোন কোন সিটিতে থাকে আমেরিকায়? কোন সিটি? সিডনি। সিডনি? আমেরিকাতে আপনি সিডনি কোথায় পেলেন? সিডনি তো অস্ট্রেলিয়াতে। ওই মানে হ্যাঁ রাইট সিডনি তো অস্ট্রেলিয়াতে। আসলে মানে সিডনি আমেরিকার স্টেটগুলোর নাম এত কঠিন আমি না মনে রাখতে পারি না। আর
সিডনি, কানাডা, এগুলোর মধ্যে রীতিমতো আমি রেগুলার স্পন্টেনিয়াসলি যেতে থাকি। সো সব কিছুর লোকেশন না আমি গোলপাট করে ফেলি। বাই দ্য ওয়ে, আপনি আমেরিকায় কোথায় থাকেন? আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্ক? ও, ওইখানে কি আপনাদের বাড়ি আছে নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি আছে। আমার আব্বু 18 বছর ধরে ওখানে স্টে করছে। আই সি, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই বাড়িঘর সব পুড়ে গেছে, তাই দেশে চলে আসছেন। বাড়ি কেন পুড়ে যাবে আমাদের? কেন, কিছুদিন ধরে তো দেখলাম ফেসবুকে পোস্ট, আমেরিকা আগুনে পুড়ে ছারখার। আরে বাবা, ওটা তো লস এঞ্জেলে, ক্যালিফোর্নিয়ায়। আমেরিকা বিশাল বড় একটা দেশ, সেখানে অলমোস্ট 50 সিটি আছে। 50 সিটির মধ্যে জাস্ট কয়েকটা সিটিতে আগুন লেগেছে। আমার সিটি থেকে ক্যালিফোর্নিয়া অলমোস্ট 6 to 7 আওয়ার্স লেগে যায়। ক্যান ইউ ইম্যাজিন কত টাইম লাগতে পারে, মানে কত দূরে ডিস্টেন্স? কাণ্ডটা কি? ফেসবুক ছোট্ট একটা কাণ্ডকে তিলকে তাল বানিয়ে ফেলেছে। মানে একটা ছোট একটা স্টেটে আগুন লাগছে, বললো কি পুরো আমেরিকা আগুনের ছারখার। এটা কোনো কথা? আমি তো ভাবলাম আপনাদের বাড়িঘর সব পুরো লস হয়ে গেছে, তাই নিশ্চয়ই দেশে ফিরে আসছেন। যাদের বাড়িঘর পুড়েছে তারা কিন্তু বেনিফিটেডই হচ্ছে, কারণ অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে অনেক অনেক ডলার দিচ্ছে। পাশাপাশি শুধু ইন্স্যুরেন্স কোম্পানি না, অনেক ধরনের সোর্স থেকে তারা ডলার পাচ্ছে। তারা যা হারিয়েছে তার চাইতে অনেক বেশি তাদের পকেটে ঢুকছে এখন। তাহলে এক কথাই বলতে পারেন বাড়িঘর পুড়ে তাদের কিসমতের ভাগ্য খুলে গেছে। হ্যাঁ, বলা যায় তাদের ভাগ্য খুলে গেছে। বাট ইউনো, লস এঞ্জেলে মোস্টলি কিন্তু সেলিব্রিটিজরাই থাকে, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যেমন ওদের প্রেশিয়াস অনেক জিনিসে আগুন লেগে গেছে, যেমন অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে ক্যামেরার অনেক প্রপস। সো এই সমস্ত জিনিস তো আসলে 1000 টাকা দিয়েও পাওয়া যায় না। ওরা অনেক কেঁদেছে এগুলোর জন্য। সো এই তো, লস তো হয়েছেই। আপনি ঠিক বলেছেন। আপনি আমেরিকায় কি করেন? আমি আমেরিকায় পিএইচডি করছি, আমি হায়ার স্টাডিতে আছি। ওয়াও, আমি তো এই দেশের মধ্যে পিএইচডি করছি। রিয়েলি? হ্যাঁ। কিসের উপর পিএইচডি করছেন? এই অঙ্কের উপর পিএইচডি করছি আমি। অঙ্কের উপর পিএইচডি? আমাকে একটু এক্সপ্লেন করবেন, অঙ্কের উপর পিএইচডি? মানে আমি ওই যে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করি না তো, মানে একদম ইরেগুলার। জাস্ট এক্সামের টাইমে গিয়ে আমি এক্সামটা দিয়ে আসি। ওয়েট আ মিনিট, পিএইচডিতে এক্সাম? আমাকে একটু ক্লিয়ার করবেন, পিএইচডিতে এক্সাম? আপনি চুপ করে আছেন কেন, কিছু বলেন। জি, জি আপা। না না, এই যে আমি ছাদের মধ্যে আছি, কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসতেছি। অনেক বড় প্রবলেম হচ্ছে, আমার এখনই যেতে হবে। হ্যাঁ, ইন্টারেস্টিং। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই যে কি চিনেন না নাকি? কিছু বলবেন? বাবা, এমন ভাব নিতেছেন যে আপনি আমাকে চিনেনই না, আজকে প্রথম দেখলেন। নতুন কাউকে পাইছেন এই জন্য আমাকে ভুলে গেছেন? কে নতুন আর কে পুরান কিছুই তো বুঝতে পারছি না। আপনি কি আমাকে চিনেন না? চিনি তো। তাহলে এমন ভাবে কথা বলতেছেন কেন? কথার সুর পাল্টে গেল কেন? আগে কেমন ছিল কথার সুর? আগে আগে তো ছিল কত রোমান্টিক ভাবে কথা বলতেন, কত ভালো মানুষের ভান ধরতেন, আমাকে দেখে মিটি মিটি করে হাসতেন। ওই হাসিটা আজকে কই গেল? কে চিন্তা করে নিয়ে গেছে? আমি আপনার সাথে রোমান্টিকতা করেছি? আপনাকে দেখে মিটিমিটি হেসেছি? কত মিথ্যা কথা বলেন আপনি। এভাবে কয়টা ছেলে আপনি ফাঁসিয়েছেন বলেন তো? আই শাট আপ, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। ছেলে ফাঁসাইছি মানে? সবাইকে কি নিজের মতো মনে করেন? আজকে এই ফুলের মধু খাইলাম, আরেকদিন ফুল ফুটছে আর একটা দৌড় দিয়ে ওই ফুলের মধু খেতে চলে গেছে, এরকম আমি কি আপনার মধু খেয়েছি? আপনাকে কিন্তু আমি বলছি একদম উল্টাপাল্টা কথা বলবেন না, মাইন্ড ইওর ভাষা। আচ্ছা, ঘটনাটা কি বলেন তো? আপনি এত কেন আমার উপর রাগ? আপনি আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। আমি আপনার সামনে কেনই বা যাব? আমি কি আপনার স্বামী? এই বেলির স্বামী হওয়ার জন্য যদি আপনি 500 বার স্বপ্নও দেখেন, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কেন? দাঁড়ান, পুষ্পা থেকে সুস্থ হয়ে নেই। হ্যাঁ, আপনাকে কখনো আমি বলেছি যে আপনাকে আমি বিয়ে করতে চাই, এই স্বপ্ন দেখেছি? তো বলেন
বলেন নাই কেন? বলি নাই কেন? রাস্তার কুত্তা দেখেছেন? আমাকে কি ওই রাস্তার কুত্তা কামড়িয়েছে? আমাকে তো নিশ্চয়ই রাস্তার কুত্তা কামড়ায়নি, কারণ ওই রাস্তার কুত্তা কামড়ানোর পরে মানুষজন স্বপ্ন দেখে উল্টাপাল্টা। ওই অসুস্থ মস্তিষ্কে আমি এই স্বপ্নটা দেখতে পারি, বুঝছেন? নাহলে তো পসিবল না। হ্যাঁ, আপনার দেখা লাগবেও না, আপনি না দেখলে আমি আরো খুশি হই। আপদ বিদায় হয়েছে ওস্তাদ। হ্যাঁ আপদ এক বিদায়, হ্যাঁ আপদ টু ইন। আপদ এক বিদায়, আপদ টু ইন। আর আমি তো তোদের দুইজনের কথা কিছুই বুঝতেছি না, আবার একটু খুলে বুঝেছি না বল। হ্যাঁ ওস্তাদ, ওই আপদ বিদায় করতে না করতেই আরেক আপদায় হাজির আপনার ওয়াইফ আমার ভাবি হাজির। ভাবি আবার কোথেকে আসলো? আমি কোথেকে কখন বিয়ে করলাম? আমি তো কোনো কাবিনে সই করে নেই, বিয়ে কোথেকে আসলো? ভাই এইটাই তো কইতে চাইতেছি ভাই, আমরা তো জানি আপনি চিরকুমার, কিন্তু এর মধ্যে যে কেমনে হেঁটে গেল আমি তো বুঝতে পারলাম না। আর জানেন না ভাই, আমার ঠাস করে একটা থাপুর আমি মাথা নিচে করছি আমার গালে। ভাই যে মারটা মারছে না ভাই, এক করে জমাই দিছে। আবার কি করছে হারাম জমাই, জানেন? আমার ওরে ওই মহিলা কইছে এই যে আমার থাপুর মারছে, ও আমার পর হাত তুলে উঠছে ফেলছিল। আমি পরে হাত ধরে বললাম আরে ক্লিক মারতেছে, ক্লিক আমাকে মধ্যে কেন না কথা মারছে বুকা বোঝে না ভাই। তোর জুতা দিয়ে দুটো মারি দিতি না ভাই ওস্তাদ, ওই বেশি ক্লিক লাগাইছে। কিরকম? আপনার ওই বউরে আমার বউ। হ্যাঁ ও ভাবিও কইছে। আমি ভাবি কই না ওস্তাদ, আল্লাহর কসম আমি ভাবি কই না, আমি ভাবি কইছি। ওই ভাবি কইছে। মারিতা তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কখনো ভাবি বলবি না, আর তুইও না। আর ঘটনা কি সেটা বল। ঘটনা সাদেক ভাই কয় ওই মহিলারে, আমার ঘরে নাকি মহিলা আছে, ওই যে ওই ছেলেরা, ওই ছেলের কথা ওই মহিলারে কই দিছে। ওস্তাদ আমি কই, হ্যাঁ আমি সহজ সরল মনে কইতেছিলাম, দেখেন আমরা এমনিতে একটা মহিলা নিয়ে ঝামেলা আছে। এই কথাটা কইছে, এটা আমার দোষ হইছে কোনো? না ঠিক আছে, এটা তো কোনো খুঁজে পাওয়া গেছে। ওস্তাদ ওই মহিলা এক হচ্ছে আপনার বউ, যদি সে আপনার বউ হয় তাহলে ওই বউর কাছে ক্লিক ওই লাগাইছে, ওই সরল সোজা আছে, ওই শয়তানের ঘরে শয়তান। আরে আমি তো বিশ্বাস করি আমার ভাই চিরকুমার তোর মতো আমার না। এই চিরকুমার চিরকুমার কুমার 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 তোমার আগে কি থাকবে? চির চল শিকার বয়স শুনো র। এখন নতুন একটা ধান্দা আছে, চল। ওকে ওস্তাদ। বস। আপনার বাসাটা তো বেশ সুন্দর। আমি সুন্দর না? আপনি তো বাসার থেকেও বেশি সুন্দর। আমাকে ব্ল্যাক ড্রেসে কেমন লাগতেছে? তোমাকে আসলে কি বলবো, তুমি তো আসলে লিটল গোল্ড। নো নো, আমি গোল্ড না, আমি হলাম লিটল গার্ল। তুমি লিটল গার্ল না, তুমি আমার কাছে লিটল গোল্ড, আই মিন ছোট্ট বেবি, গোল্ডেন বেবি। জানো তোমার মতো এত সুন্দর মেয়ে না আমি জীবনেও দেখি নাই। আপনি এই কথাটা সবাইকেই বলেন। তুমি যদি আর আমার সাথে এরকম কোনো ব্যবহার করছো, তোমারে কিন্তু নগদ বাসার থেকে বাই করে দেব। এটা তোমার একদম লাস্ট আলটিমেটাম, মাথায় রাখো। কে আসছিল? আপনি আমাকে লুকাতে বললেন কেন? আরে বইল না, ওই যে একটা দুস্থ মহিলা আছে বুঝছো, ওনাকে আমি মাঝে মাঝেই কিছু দান টান করি, আর আমি এমনিতেও অনেকটাই দান করি। উনি আসছিল ওনাকে একটু এক্সট্রা কিছু টাকা পয়সা দেওয়ার জন্য।